দর্শক আসসালামু আলাইকুম। আমি একটা সার কিনে নিয়ে এসেছি, কেবল দাঁতটা ফুটছে, দুই দাঁত হচ্ছে হাইট একটা বিশাল হাইট, বুঝছেন না তো, বিশাল হাইট। সারটার ফিতার একটা নাম দিই দর্শক, তারপরে একটা স্কেলে দেওয়া যাবে। আপনারা ভিডিওটার সাথে থাকুন, এটাই চলে যাবে। ফিতার একটা নাম দিই, কারণ ওই দিকে নেবে তোর এতক্ষণ লাগে নাকি বে। ফিতার একটা নাম দিই দর্শক। এটা আছে এই যে 85, দেখছেন 85, একদম ফুল 85, টাইট করে ধরছে একদম 85। আপনার বুকের ব্যাগটা ওই দিকে যান, ওই দিকে থাকেন আপনার 85। আর এইদিকে ধরেন আপনার, এই দেখেন 10 দিকে দিকে ভালো করে ধরিস, গিরাটা ধরিস, এই যে গিরাটা, এই যে 66, ভালো ভালো 66 10 দেখেন। আবার দেখেন, আচ্ছা 65 ধরি আমি, নেন। আর এইখানে ধরলাম, দেন এখানে তো না, হিসাবে এখানে হয় 65 ধরলাম, তাহলে হইলো ওইটা হলো 85 আর এটা হলো কত 65। তো দর্শক আমরা এখন ভাগ দিই। পঁচাশি গুণন 85 গুণন, তারপর হইল 65 গুণন ভাগ 660। দেখেন আপনি দর্শক, ভালো করে দেখেন ভিডিওটা, মোবাইলটা দেখেন। 85 গুণন 85, 65 66 65 ধরছি, 65 ভাগ দিয়েছি 660 দিয়ে, তাহলে আসতেছে 711 কেজি। এটা ফিতার নাপ। এখন এর ভিতরে দর্শক ফিতার নাপ ম্যাক্সিমাম সঠিক হয় না, একটু 19-20 থাকে। আমি একটা গরু নাপছিলাম 520 কেজি, স্কেলে নাপ হয়েছে 33 কেজি, স্কেলে নাপ হয়েছে 33 কেজি। তো এইটা আমি ফিতার নাপ দিলাম 711 কেজি। কারণ এর ভিতরেও স্কেলের নাপে, মানে আমি যে নাপটা দিছি, আমি কিন্তু এখান থেকে ধরছি, কথা বুঝিয়া আমি কিন্তু নাপটা যেটা দিছি মনে হচ্ছে একটু কম ধরে দিছি, কথা বুঝিয়ে আপনার কম ধরে দেওয়ার কারণে আমার এটা একুরেট আসছে। গরু কিন্তু একদম বিগ সাইজ, পাণ্ডু তথ্য বড় না ছোট, বড় গরু হাত পা গেলা দেখেন। আমরা সব ফার্স্টে এই যে ঠ্যাং দুইটা দেখছেন, নাভিটা দেখেন আপনি, একদম বিশাল একটা নাভি, বুঝছেন, নাভি আছে, যে ঠ্যাং গেলা দেখেন, ষাঁড়ের ঠ্যাং কত সুন্দর ঠ্যাং দেখতে পাচ্ছেন। ষাঁড় একটা বিশাল একটা ষাঁড়। এই ষাঁড়টা আমি ফিতা দিয়ে নাপলাম, নাপার পর ষাঁড়টা আমার এখানে থাকলো। এই দেখেন ষাঁড়টা আমি এখন ঘুরাই দেখাচ্ছি, আসেন বাইরে আসেন। সুন্দর একটা ষাঁড় দর্শক, দেখছেন পিছনটা দেখেন আপনার, খাস কত দেখছেন, খুব একটা মানে মাইল ষাঁড়। এই দেখেন, দেখছেন ষাঁড়টা দেখছেন, খুব সুন্দর একটা ষাঁড়। দেখছেন ষাঁড়টা খুব সুন্দর একটা ষাঁড়, একদম হাইট ট্যাট কত সুন্দর একটা ষাঁড়, দেখছেন একদম বিচি দুটো আছে, সেটাও দেখলেন, একদম পরিষ্কার বিচি দুটো দেখেন, সুন্দর একটা কালার ষাঁড়। ষাঁড়টা কেবল দাঁত ফুটছে, দুই দাঁত হচ্ছে। এই ষাঁড়টা আমি আশা করি মানে কুরবানি পর্যন্ত যদি রাখা যায়, মানে কম করে যদি ফেলা যায়, 1000 তো উপরে হবেই, মানে 1000 কেজির উপরে সলিড নাম হবে। আরেকবার দরকার বলে আমি ফিতা দিয়ে নাপে দেখাচ্ছি আপনাদের সামনে। এটা তো বুক, এটা ধরতে পারবো, এটা ধরতে সঠিক আছে কিনা, আবার দেখছি আমি। হ্যাঁ 65 আছে দর্শক, এত একুরে ধরেন, হ্যাঁ 65 আছে দর্শক। 65 যদি থাকে, 65 যদি থাকে এটা, আর এটা তো 85। এখন আপনারা দর্শক হিসাব করবেন, এটা কিন্তু সলিড হিসাব দিলাম, একদম 700 নিচে নাই।
সারটা আমি আশা করি আর একটা দেড়টা মাস রাখলে আমি 800 850 কেজি হবে। কি বুঝছেন, মানে এটা লাইভ ওয়েট দৈনিক 2 কেজি করে পাবে। আর সারটা যে জায়গায় ছিল খাওয়া ছিল না, কোনো ফিট খিলা হয়নি, মানে ন্যাচারালের ধানের গুঁড়া, গমের ভুসি, আতপের বেরান, আমাদের এখানে যেটা পালিশ বেরানটা পাওয়া যায় বেরান, গমের ভুসি, এই সোলা টোলা দিয়ে এই সারটাকে মানে পড়ছে। এই সারটা কিনছি, সারের মাগও কিনছি, সব কিছু কিনছি। এখন এই সারটার দাম থেকে গেল দর্শক, আমি লাইভ ওয়েটটা দেখাই দিলাম, কোনো দাম চাওয়াচাবি নেই, স্কেলের নাপে আমার এখানে আসবে, ভাঙে বলে দিই। কারণ অনেকজন বলতে পারেন যে তুমি আপনি ভরা পেটে উঠাই দেবেন, কাস্টমার বলতে পারে। আমার কথা, আপনাকে ভরা পেটে দেবো না, খালি পেটেও দেবো না, সাফসাফালা যেটা ন্যাচারাল সেটা দেবো। আমি সকালে খাওয়া দাওয়া দেবো, দুপুরে 12টার দিকে ওজন দিই, যেটা লিগ্যাল হিসাব সেটাই। 4 ঘন্টা পর মানুষ গরু ওজন দেয় সাধারণত। আমি গরু 3 বেলা খিলাই, সকালে খিলাবো, দুপুরে খিলাবো, রাত্রে খিলাবো। তাহলে আমি কি করলাম, সকালকারটা আমি খিলাই, দুপুরে খিলার আগে আমি ওজনটা আপনাকে দিয়ে দেবো। এটা হলো পারফেক্ট ওজন মান, যে আপনাকে আমি গরুটা দিতে পারবো। এই ভেন্দি করে লাইভ ওয়েটে আমি গরুটা বিক্রি করবো। কারো যদি ভালো লাগে আপনি আসবেন, মোবাইলে দামটা আমি বললাম না। এটা 2 দাঁত বয়স গরু, এটা পালার গরু, মাংসর গরু না। পালার গরু হলে রেটটা কম হইতো। যেহেতু পুষার গরু, পালার গরু, এটা তো মাংসর গরু না, এটা হলো পালার গরু। যে নেবেন স্কেলের নাপে আসে আমার কাছে নিতে হবে, লাইভ ওয়েট কুতুলা। তাহলে আপনার মাংস কুতুর হবে, কি কুতুর হবে, সব বাড়িয়ে দিতে হবে। আর যদি আমি মনে করেন আপনার যদি মাংসর হিসাব ধরি, যদি 700 কেজিও যদি ধরি, আমি যদি 700 কেজিও ধরি, 65% এটা টিকবে দর্শক। 65 গুণন 7, 455 কেজি মাংস এটা আমি পাচ্ছি। তাহলে 455 কেজি হলে তাহলে গরুটার মাংস আছে আপনার 11 মণ 15 কেজি, মানে 11.5 মণ গরুটার গায়ে মাংস আছে। আমি বুঝছেন, গায়ে 11.5 কেজি, 11.5 মণ মাংস আছে। কষায় 12 মণ ধরছে, আমাদের এখানে কাঁচায় গরুটা 12 মণ ধরছে, কারণ এটা পার্সেন্টই কম আসবে দর্শক। এই পর্যন্ত দিনাজপুর 20 সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।